আসসালামু আলাইকুম। ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমি মেহনাজ নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আজকের নতুন এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের ভাইয়ার জন্য নাস্তা তৈরি করব। সকালবেলা তো সে এগুলোই খায়, তো সেই কারণে এখানে আমি কিছুটা আখরোট, চীনাবাদাম, কুমড়ার বীজ আর সূর্যমুখী ফুলের বীজ নিয়ে নিয়েছি। তো এগুলো আমি ফ্রাই প্যানে একটু টেলে নিব। টেলে গরম করে নিলে এগুলো একটু বেশ মচমচা বা ভাজা ভাজা হবে, তখন খেতে বেশ খানিকটাই ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানের ভিতরে, আর এটা একটা কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আসলে আমি 2 দিনের কিছু ঘটনা নিয়ে আমি ব্লগটা তৈরি করেছি। ইচ্ছা ছিল না এমনভাবে আসলে ব্লগটা আপনাদের মাঝে রিলিজ করব, বাট কিছু করারও নাই। তো আমি যেদিন সব কাজগুলো করেছিলাম সেদিনই আমাদের একটা খুব দুঃসংবাদ চলে আসে, তারপর আমাদের খুলনা যেতে হয়েছিল। তো পরবর্তীতে আমি আর কোনো কাজ করতে পারিনি দেখে আসলে 2 দিনের এই ফুটেজগুলো নিয়ে একটা ব্লগ তৈরি করেছি। তো আপনাদের ভাইয়ার ওইগুলো একটু টেলে নিতে নিতে আমি ফ্রাই প্যানে রেখে আমি আমার চা বানিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটুখানি 2 পিস বাকরখানি। তো আমি এখন চা দিয়ে আর বাকরখানি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আর আপনাদের ভাইয়ার সকালবেলা নাস্তাটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, বাট এই ধরনের কাজটা কখনো শেয়ার করা হয়নি। তো যারা ডায়েট করছেন, আমার অনেক আপুরাই ডায়েট করেন, তো তারাও বুঝতে পারবেন আসলে ডায়েট করলে কোন ধরনের খাবারগুলো খাওয়া উচিত বা খেতে হয় বা আপনাদের ভাইয়া খায়। এই ঘটনা ফুটেজগুলো যেহেতু কয়েকদিন আগের, তো আমি আসলে এইভাবে ব্লগটা রেডি করে দিব কি দিব না এটা নিয়ে বেশ কয়েকবারই ভেবেছি। অনেকবারই কনফিউজড ছিলাম যে দিব কি দিব না, কিন্তু যেহেতু আমি খুলনা গিয়েছিলাম এরই মাঝে, আর এসেও হঠাৎ করে কোনো কাজ করিনি আর আপনাদের মাঝে শেয়ার করব দেখে ভিডিও করতে পাইনি, তো এই চিন্তা করলাম যে আমি আসলে 2 দিনের এই ঘটনাটা নিয়ে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করি। আর তাছাড়া আমি এই ব্লগে একটা রেসিপিও শেয়ার করেছি, সেটাও আপনাদের কাছে কারো কাছে হয়তো বা নতুন লাগতে পারে, তো সেই কারণে আসলে শেয়ার করা। তবে আশা করছি যে খুব বেশি একটা খারাপ হবে না, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি চা খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাজর নিয়েছি। তো গাজরটাকে আমি ধুয়ে ছিলে এখন স্লাইস করে কেটে নিচ্ছি। আর কয়েক পিস ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়সের আমি সামনে পেছন থেকে কেটে মাঝখান থেকে একটু ফেড়ে নিচ্ছি। এই খাবারগুলো আপনাদের ভাইয়ার জন্য রেডি করছি। ঢ্যাঁড়সগুলোকে আমি অল্প পরিমাণে লবণ আর লাল শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে ভেতরে যেখানে ফেড়েছি ঢ্যাঁড়সগুলো, তো তার ভিতরে ঢুকিয়ে দিব। আর এভাবে করে মেখে ফ্রাই প্যানে তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিব। তো এই যে আমি মাখিয়ে নিচ্ছি। আর এভাবে ঢ্যাঁড়সটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আপনাদের ভাইয়া বললো, আমি অবশ্য খাইনি। তো এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। জাস্ট অল্প পরিমাণ তেলেই আমি কিন্তু করে নিব। আর যে পিরিচটাতে মাখিয়েছি আমি সেই পিরিচটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে দিব। তো ঢ্যাঁড়সটা শ্যালো ফ্রাই করার আগে এখানে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। আর ডিমের ভেতর আজকে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা জিরা, আর দিয়ে দিলাম আপনার কালো জিরা। তো ঢেকে পোস্ট করে নিয়েছি। এখন ডিমটাকে আমি নামিয়ে নিয়ে তারপরে ঢ্যাঁড়সটাকে শ্যালো ফ্রাই করে নেব। তো আপনাদের ভাইয়ার নাস্তা পুরোপুরি আমি রেডি করে দিয়েছি। এখানে অফ ক্যামেরায় 3টা গোল আলু সিদ্ধ করে আমি খোসাটা ছিলে নিয়েছি, ঢ্যাঁড়সের শ্যালো ফ্রাই, গাজর স্লাইস, ডিম পোস্ট, কয়েক রকমের বাদাম আর শীর্ষ, কিছুটা কিশমিশ পানিতে ভিজে রেখেছিলাম। এই হলো তার সকালের নাস্তা। আমি এই কাজগুলো করেছিলাম অন্য আরেকটা দিন, তো সেটা আসলে আপনাদের ভাইয়ার এই ডায়েট নাস্তার সাথেই আমি অ্যাড করে দিয়েছি। হয়তোবা ভালো লাগলেও লাগতে পারে।
কিছু বুটের ডাল কিনে রেখেছিলাম, সেটা আমি কৌটায় উঠিয়ে এখন কিচেন আলমারিতে রেখে আসছি। আরও কিছু ছোট ছোট কাজ করে নিব সংসারে, তো ওগুলো দেখতে থাকেন, সাথে আমি কিছুটা কথা বলে নিই। যারা ব্লগের এ পর্যন্ত এসেছেন, আজকের ব্লগটাও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কাছেও যদি পুরো ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ বা অথবা রেসিপি ভিডিওগুলো চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। তো এখানে কিচেনের যে হ্যান্ড ওয়াশ ছিল সেটা ফুরিয়ে গিয়েছে 2 ওয়াশরুমের, সেগুলো আমি একটু রিফিল করে নিচ্ছি। তো আমার বাচ্চারা কি করেছে জানেন, আমি এই হ্যান্ড ওয়াশগুলো রিফিল করছি বেশ 3-4 দিন পরে। দেখেন ওদের কারণে কোনো ওয়াশরুমে বা কিচেনের কোথাও কোনো জায়গায় আমি এই লিকুইড যে হ্যান্ড ওয়াশটা সেটা আমি রাখতে পারি না। ওই কৌটাটা তো দেখলেন, সেটার ভিতরে পুরোটাই পানি ঢুকিয়ে রেখেছে আর ইচ্ছা মতো খরচ করে 3-4 দিনেই শেষ করে ফেলে। বিভিন্ন ধরনের কালার ক্লে নিয়ে তারা এইগুলো খেলাধুলা করে আর এটা ইচ্ছা মতো শেষ করে। সব জিনিসপত্র যেমন নষ্ট করে তেমনি হচ্ছে যে হ্যান্ড ওয়াশেরও অপচয় করে। তো যাই হোক, আমি 3টাই রিফিল করে নিলাম। আর যে বোতলে পানি ভরে রেখেছিল যে কৌটাটাতে, সেটার থেকে পানি অন্য 2 হ্যান্ড ওয়াশের কৌটায় আমি ঢেলে নিয়েছি। এখন আমি এগুলোকে ক্লিন করে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিব। ওয়াশরুমের এয়ার ফ্রেশনারও শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও আমি আবার রিপ্লেস করে দিয়েছি। এখন চলে এসেছি আমি ফিল্টারের কাছে বোতলে পানি ভরে নিতে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি ফিল্টারে পানি দিয়েছিলাম আর বোতলগুলো এখন ভরে নিচ্ছি। এই ছোট্ট কাজগুলো শেয়ার করার কিছু নাই, কিন্তু তারপরেও করতে হয়, কারণ লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আর কি ধরনের কাজ করি সেটাও আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। তো সব বোতলগুলো ভরে নিয়েছি। এখন আমি নর্মাল যে পানির বোতলগুলো সেগুলো আমি ফিল্টারের কাছে এভাবে রেখে দিচ্ছি, আর কয়েকটা প্লাস্টিকের যে পানির বোতল সেগুলো আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। প্লাস্টিক যতটা সম্ভব আপনারা অ্যাভয়েড করেন, আমিও অ্যাভয়েড করি, কিন্তু কয়েকটা কারণে পারি না। যেমন ফ্রিজে যে এগুলো রাখবো, ফ্রিজে রাখতে গেলে তো প্লাস্টিকের বোতলগুলো একটু শুয়ে রাখতে হয়, কাত করে রাখতে হয়, যার কারণে কয়েকটা বোতলই আমি প্লাস্টিক ইউজ করি। তো এগুলো রেখে দিলাম ফ্রিজে। আর ইদানিং এত গরম পড়েছে, এটা তো আসলে বলা যায় না। চলে আসলাম কিচেনে, রান্নাবান্নার কাজ শেয়ার করব বিধায়। তো আজ যেটা রান্না করছি, প্রথমেই বলেছিলাম যে একটা রেসিপি শেয়ার করব, আসলে ডিটেলসে কিছু শেয়ার করার নেই। আমি আজ উস্তে দিয়ে ডাল রান্না করব। আপনারা কে কে উস্তে দিয়ে ডাল খেয়েছেন বা কোন এলাকায় খাওয়া হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ছোটোবেলার খুব প্রিয় একটা খাবার হচ্ছে যে এই উস্তে ডাল। আমার মা আমাদের বাড়িতে প্রায়ই করে, তো আমি যখন রান্না করি তখন প্রায় মাঝে মধ্যেই রান্না করা হয় আর আমার মার কথা খুব মনে পড়ে। তো উস্তেগুলোকে ভালো করে একদম স্লাইস করে গোল গোল করে কেটে নিয়ে সেখানে আমি লবণ দিয়ে চিপড়ে, রসটাকে চিপড়ে ফেলে দিয়ে এখন আমি ঘুটে রাখা যে ডালটা সেটাকে পানি দিয়েছি। এখন পানির সাথে এই উস্তেগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি উস্তেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে জাল হবে, আমরা যেরকম ডালটাকে জাল করি, ডালের মজা হচ্ছে জালে, তো এটা ভালো করে জাল হবে সেভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু নেড়েচে তারপরে বাকি অন্য কাজগুলো করে নিব। আজ যে মাছ রান্না করব সেটা হচ্ছে যে ট্যাংরা মাছ রান্না করার পরে বেশ কয়েকটা মাছই ছিল, তো সেই ট্যাংরা মাছ আর হচ্ছে যে শিং মাছ, তো 2 রকমের মাছ আমি আজ ভুনা করে নিব বেগুন দিয়ে। এখন চলে আসতেছি যে কাটা মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়ে এগুলোকে আমি ফ্রাই প্যানে ভেজে নিব। আমার এত সুখ্যাতি সূক্ষ্ম আসলে ডিটেলসে বলতে গেলেও খুব লজ্জা করে, আবার না বলেও পারি না।
ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি শুধুমাত্র পেঁয়াজ, রসুন, জিরা আর শুকনা মরিচ ফোড়নে, তেজপাতাও দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমার উস্তে ডাল রান্না করা। তো আমি এ পাশ থেকে মাছ ভুনা করব দেখে একটা মশলা নিতে এসেছি, দেখি আমার মেয়ে এখানে এসে সে রান্নাবান্না করছে। আমি তো পুরোটাই অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, সে আসলো যে। তো এই ফুটেজটুকু রেখে দিলাম আপনাদের জন্য, যে হয়তো বা আপনাদের কারো কাছে ভালো লাগলেও লাগতে পারে। দেখুন, মেয়ে মানুষ ছোটোবেলা থেকেই কিন্তু তার শখ হয় এভাবে রান্নাবান্না করবে, ঘর গুছাবে। আর সুভা কিন্তু প্রায় আমার কাছে আসে, বাট আমি ওকে কোনো কিছু ধরতে দিই না, যে রান্নার কাজ কোথায় তেল ছিটে যাবে, কোথায় কি হবে। আবার আরেকটা বিপদ, যেহেতু আমার রান্নাঘর তো ছোটো, তো সে এখানে টুলের পরে দাঁড়িয়ে তারপরে হচ্ছে যে এই যে নাড়ানাড়ি করছে। তো আমি এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি, পানি দিচ্ছি আর একটু কষানোর জন্য। অফ ক্যামেরাই করতে চেয়েছিলাম, তো যেহেতু সুভা এসেছে আমার কাছে তাই এই ফুটেজটুকু রেখে দিলাম আপনাদের জন্য। এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি ঝোলের পানিতে দিয়ে দিচ্ছি। মাছটা আগেই দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করে নিব। ব্যাস, এই তো হয়ে গেল আমার আজ দুপুরবেলার রান্না বান্না। তবে শেষ হইয়াও শেষ হইল না, কারণটা হচ্ছে যে আমি কয়েকটা বেগুনি ভেজে নেব ডালের সাথে খাওয়ার জন্য। আর আপনারা অনেকেই ডালের সাথে বেগুনি খেতে খুব বেশি পছন্দ করেন, তাই আমি আমার আজকের দুপুরবেলার মেনুতেও কিন্তু খাবারের সাথে ডালের সাথে বেগুনি রেখেছিলাম। আমি একটু ধনিয়া পাতা কেটে নিলাম, জাস্ট নামানোর আগে আমি ধনিয়া পাতাটা চতুর সাইড থেকে দিয়ে দিচ্ছি। তারপরে হালকা পাতলা একটা নাড়াচাড়া দিয়ে আমি মাছ ভুনাটাকে নামিয়ে নিব। কমপ্লিট করে নিলাম আমার ট্যাংরা আর শিং মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। ভুনা ভুনা করতে চেয়েছিলাম, পরে বেগুনটা কেটে আমি এটাকে ঝোল করে নিয়েছি। খুব বেশি ঝোলও না, মাখা মাখা হয়েছে আর কি। এই তো ফাইনাল লুকটা। তো এখন চলেন বেগুনি ভাজি আপনাদেরকে সাথে নিয়েই। তো বেগুনটাকে আমি বেশ ঘন্টাখানেক আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। পানি ছেড়ে যাওয়ার পরে পানিটাকে ফেলে দিয়ে এখন বেসন আর চালের গুঁড়ার ভিতরে ডুবিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। বেসন আর চালের গুঁড়ার সাথে আমি এখানে অল্প পরিমাণে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া আর একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছি। এই তো এক এক করে আমি তেলের ভিতরে দিয়ে ভেজে উঠিয়ে নেব। তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবার দাবার, বেগুনি, উস্তে ডাল আর হচ্ছে যে ট্যাংরা শিং মাছ বেগুন দিয়ে ঝোল বা ভুনা। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর কারা কারা কোন অঞ্চলে এভাবে উস্তে দিয়ে ডাল খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বেশ খুশি হব আপনাদের কমেন্ট পড়লে, যে না তাহলে আমার ওই আপুরাও ওই এলাকায় এভাবে খায়। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।